আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি আংশিক ভগ্নাংশ মাত্র 5টা টাইপে শেষ করব। আপনাদের বইয়ে এই 5টা টাইপ সম্পর্কে আলোচনা করা আছে, তো আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখেন, আশা করি উপকৃত হবেন। তো আংশিক ভগ্নাংশ শিখতে হলে আমাদের কিছু প্রয়োজনীয় আলোচনা আছে যেগুলো আমাদের জানতে হবে, তো সেগুলো আমরা জানি। প্রথমে আমরা জানব বহুপদী কী। তো বহুপদী হলো একটা বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি মূলত কি? বীজগাণিতিক রাশি ধরুন এই যে 2x² + 2x + 1, তার মানে কি সংখ্যা, চলক, প্রক্রিয়া চিহ্নগুলো দ্বারা নির্দেশিত কয়েকটি পদ যদি একত্র থাকে ওটাই বলা হয় কি বীজগাণিতিক রাশি। তো বহুপদীও এমনই একটা বীজগণিতিক রাশি, কিন্তু এটা একটা বিশেষ ধরনের বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশির চলক, যেমন যেটা x একটা চলক না, এই চলকের ঘাত ভগ্নাংশ হতে পারবে না, ঋণাত্মকও হতে পারবে না, শুধুমাত্র অঋণাত্মক মানে কি ধনাত্মক 0, 1, 2, 3 এগুলা হতে পারবে। তো এক্সাম্পল হিসাবে আমরা কয়েকটা বহুপদী চিহ্নিত করব, চিহ্নিত করলে আমাদের এক্সাম্পলটা বা বহুপদী চেনাটা হয়ে যাবে। তো দেখেন 1 নম্বরে আছে একটা বীজগাণিতিক রাশি x² এর উপর পাওয়ার কিছু নাই মানে 1, আর এটার পথে কোনো কিছু নাই মানে কি 0, এটা যেটা করলে 1ই থাকে এটা। তো দেখেন এখানে কি পাওয়ার কোনো ঋণাত্মক আছে, ভগ্নাংশ আছে নাই, তো এটা কি বহুপদী। দেখেন এখানে পাওয়ার ঋণাত্মক, তাহলে এটা কি বহুপদী না। দেখেন এখানে চলকের পাওয়ার √3 বাংলা কি লেখা যায় 1/x, সরি x⁴ 1/2, তো এটা কি বহুপদী ভগ্নাংশ, তাহলে কি বহুপদী না। একইভাবে 3 নাম্বারটা দেখেন এখানে কি ভগ্নাংশ আছে চলকের পাওয়ার, তো এটা কি বহুপদী না। নাম্বার লাস্ট এখানে চলকের পাওয়ার 3, 2 আর x⁴0 এটার সাথে গুণ আকারে আছে, তো দেখেন এখানে কোনো ভগ্নাংশ বা ঋণাত্মক নেই চলকের পাওয়ার, তাই এটা বহুপদী, সরি এটা বহুপদী। তো এটা কেন এরকম হলো? আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তো এটার মান হলো 1, তাই 1 × 1 গুণ করলে 1ই থাকে, 1 × 1, তো এটা 1ই থাকে। তো এখন অনেকের প্রশ্ন আসে যে একটা ধ্রুবপদ এটা কি বহুপদী? তো আপনারা দেখলেন যে ধ্রুবপদ কীভাবে বহুপদী হয়। তো 7ও একটা বহুপদী, কারণ কি সাথে সাথে একটা x⁴ গুণ আকারে আছে, x⁴ মান হলো 1, তো আলটিমেটলি এটা 1 লেখা যায়, সরি 7 লেখা যায়। তো এখন আমরা শিখব বহুপদীর মাত্রা।